শ্রী রামকৃষ্ণের মানুষ ভাব। স্বামী চেতনানন্দ, পত্রিকার 21তম বর্ষ, 3য় সংখ্যা। চন্দ্রমণি দেবীর মধ্যম পুত্র রামেশ্বরের দেহান্ত হওয়ার পর তিনি দক্ষিণেশ্বরে ছোট ছেলের কাছে থাকতেন। ঠাকুর তখন রোজ যেতেন মাকে দেখতে। তাঁর পেটের ব্যামো লেগেই থাকত। মা ছেলের কুশল প্রশ্ন করে বলতেন, মা কালীর ভোগ খেয়েও নি, যে কদিন পেটটা খারাপ থাকে বৌমাকে বলবো এখন মাছের ঝোল আর কাঠের জালে 4টি ভাত রেঁধে দিবেক, তাই খেও। রোগীর পথ্য খেতে খেতে ঠাকুরের অরুচি ধরে গেলে ঠাকুরও আবদার করে মাকে বলতেন, তুমি মা সেই দেশের মতন করে বেশ ফোড়ন টোড়ন দিয়ে 2-1টা তরকারি করো না, খেতে বড় মন যায়, আর এদের তরকারি রুচেনি। এসব কথাবার্তা তো পুরোপুরি মানুষ ভাবের কথা। ঠাকুরের মা ছিলেন সরলতার প্রতিমূর্তি। আলমবাজার জুট মিলে দুপুর 12টার সময় সাইরেন বাজলে তিনি সেটিকে বৈকুণ্ঠের বাঁশি বলে মনে করতেন, আর লক্ষ্মীনারায়ণের খাওয়া হলে তবে তিনি খেতে বসবেন, এই ভাব ও নিষ্ঠা তাঁর ছিল। রবিবার জুট মিলের ছুটি, তাই সেদিন বৃদ্ধাকে খাওয়ানো কঠিন হতো। হৃদয় এবং ঠাকুর নানা উপায় উদ্ভাবন করে তবে তাঁকে খাওয়াতেন। 1877 সালের 13ই ফেব্রুয়ারি চন্দ্রমণি দেবী চলে গেলেন। বৃদ্ধার অন্তিমকাল উপস্থিত দেখে তাঁকে অন্তর্জলি করা হলো দক্ষিণেশ্বরে বকুলতলার ঘাটে। ঠাকুর ফুল চন্দন তুলসী দিয়ে তার পায়ে পুষ্পাঞ্জলি দিলেন। কেঁদে কেঁদে বলতে লাগলেন, মা তুমি কে গো, আমায় গর্ভে ধারণ করেছ? শ্রীরামকৃষ্ণ জানতেন তিনি স্বয়ং অবতার। অবতারের মা হবার সৌভাগ্য যাঁর হয়েছে তাঁর অসাধারণত্ব মনে রেখেই বোধহয় মায়ের পাদবন্দনা করে শ্রীরামকৃষ্ণ বলতেন, তুমি সাধারণ মা নও। চন্দ্রমণি দেবীর শরীর যাওয়ার পরেও শ্রীরামকৃষ্ণ তাঁর মাকে ভোলেননি। তিনি সন্ন্যাসী, মায়ের জন্য শ্রাদ্ধ তর্পণ সন্ন্যাসীর নিষিদ্ধ। তাই চোখের জলে জননীর প্রতি ঋণ তিনি শোধ করতেন। দুপুরে খেতে বসার আগে শ্রী শ্রী মাকে তিনি একবার বলেছিলেন, দাঁড়াও, আমি মার জন্য পঞ্চবটিতে একটু কেঁদে আসি। অবতার যখন মানুষ হয়ে আসেন তখন তাঁর হাবভাব আচার আচরণ সবই পুরোপুরি মানুষের মতো হয়। সেই মায়ের প্রতি টান, মায়ের প্রতি কর্তব্যবোধ আমরা সাধারণ লোকও বুঝতে পারি। যাঁরা জয়রামবাটি কামারপুকুর গেছেন তাঁরা দেখেছেন শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মার দিব্যলীলার স্থান। কামারপুকুরে ঠাকুরের ঘরের বর্ণনা স্বামী শারদানন্দ মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে দিয়েছেন। ঘরের ভেতরের মাপ দৈর্ঘ্যে 12 ফুট 10 ইঞ্চি, প্রস্থে 8 ফুট 10 ইঞ্চি। একটি মাত্র দরজা, একটি জানালা। খড়ের চাল দেওয়া ঘরটির মেঝে ও দেওয়াল মাটির। শ্রীরামকৃষ্ণের লীলাকালে ঘরটি যেরকম ছিল সেভাবেই আজও রাখা আছে। অনন্ত ঈশ্বর এই ছোট্ট ঘরটিতে বাস করে গেছেন, ভাবতে কেমন লাগে। ঠাকুর শ্রী শ্রী মাকে বলেছিলেন, কামারপুকুরের ঘরখানিকে দেখো। ইতিহাসের নিরিখে ঘরটির গুরুত্ব যে অপরিসীম তার বলার অপেক্ষা রাখে না। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।